ওয়েলকাম ক্লাস 10। আগের ভিডিওতে আমরা আইসিএসসি সিলেবাসের যে জিএসটি চ্যাপ্টারটা আছে সেটা ডিসকাশন স্টার্ট করেছিলাম। কিছু ইম্পর্টেন্ট টার্মস আমরা ডিসকাস করেছি, হোয়াট ইজ জিএসটি আমরা ডিসকাস করেছি। এই ভিডিওতে আমরা এমএল আগরওয়ালের জিএসটি রিলেটেড যে এক্সারসাইজটা আছে সেটাকে সলভ করব। থার্ড সাম দেখো কি বলেছে। The manufacturer sells a washing machine to a wholesaler for rupees 15,000. The wholesaler sells it to the trader at a profit of rupees 1200 and the trader sells it to the consumer at a profit of rupees 1800. If all the cells are interested and the rate of GST is 12%, find number 1 the amount of tax under GST received by the state government from the wholesaler. Number 2 দিয়েছে the amount of tax under GST received by the central government from the trader, and number 3 দিয়েছে the amount that the consumer pays for the machine. ঠিক আছে, তো কি বলেছে দেখো, এই সামটাতে ওয়াশিং মেশিন 3বার সেল হয়েছে। 3বার, একবার হোলসেলার ম্যানুফ্যাকচারার সেল করেছে, একবার হোলসেলার সেল করেছে, একবার ট্রেডার সেল করেছে। ঠিক আছে, তো অবভিয়াসলি 3বার, তাহলে জিএসটি ক্যালকুলেটেড হবে। ঠিক আছে, দেখো, as the cells are interested and the rate of GST is 12%, therefore GST comprises of 6% as CGST and 6% as SGST. ঠিক আছে, 12% এর ইকুয়াল পার্ট দুটো। নেক্সট দেখো, in this sum the washing machine is being sold 3 times by manufacturer, by wholesaler and by trader. So we have to calculate CGST and SGST 3 times. ঠিক আছে, 3 times কি কি? When manufacturer is selling, number 2 হচ্ছে when wholesaler is selling, and number 3 হচ্ছে when trader is selling. Now এবার ফার্স্ট আমরা জিএসটি ক্যালকুলেট করব when manufacturer is selling. ঠিক আছে, দেখো, selling price of washing machine in case of manufacturer is rupees 15,000. Therefore amount of GST collected by manufacturer or paid by wholesaler দুটোই সেম। ঠিক আছে, is equal to CGST equal to 15,000 into 6%, that is equal to rupees 900, and SGST also 900. Therefore input CGST of wholesaler is rupees 900 and input SGST of wholesaler is rupees 900. ঠিক আছে, তো ম্যানুফ্যাকচারার সেল করছিল রুপিস 15,000-এ, ওর সিজিএসটি আর এসজিএসটি যদি ক্যালকুলেট করি তাহলে আমরা 900 আর 900 পাচ্ছি। তাহলে অবভিয়াসলি ডিল হোলসেলার তো ম্যানুফ্যাকচারারের থেকে বাই করছে, তাহলে অবভিয়াসলি তখন যে জিএসটিটা পে করছে সেটা হচ্ছে ওর ইনপুট জিএসটি। তো সেই জন্য ইনপুট সিজিএসটি অফ হোলসেলার ইজ rupees 900 and input SGST of wholesaler is rupees 900. Now the wholesaler sells the washing machine to the trader, মানে এবার হোলসেলার সেল করছে তখন জিএসটি গুলো ক্যালকুলেট করব। ম্যানুফ্যাকচারারটা হয়ে গেল, এবার হোলসেলার যখন সেল করছে দেখো, to the trader at the profit of rupees 1200. In this case selling price is, আগে ছিল 15,000, তার সাথে আবার প্রফিটটা অ্যাড হলো 1200, তাহলে টোটাল হবে 16,200। এটা হচ্ছে হোলসেলারের সেলিং প্রাইস। ঠিক আছে, therefore amount of GST collected by wholesaler or paid by trader, যে জিএসটিটা হোলসেলার কালেক্ট করছে সেটাই ট্রেডার পে করছে, তাহলে অবভিয়াসলি এর ওপর 6% ক্যালকুলেট হবে সিজিএসটি আর এর ওপর 6% ক্যালকুলেট হবে এসজিএসটি। ঠিক আছে,
তো CGST is equal to 16,200 into 6% মানে rupees 972 and SGST also rupees 972. Therefore, output CGST of wholesaler is rupees 972 and output SGST of wholesaler is equal to rupees 972. ঠিক আছে, এটাই তো হোলসেলারের আউটপুট জিএসটি। ঠিক আছে, কেন কি হোলসেলার সেল করছে, হোলসেলার যখন বাই করেছিল ফ্রম ম্যানুফ্যাকচারার তখন ওর ইনপুট সিজিএসটি ছিল এগুলো রুপিস 900 রুপিস 900। ঠিক আছে, নেক্সট দেখো এবার যেটা হোলসেলারের আউটপুট জিএসটি মানে ও সেল করছে তাই ওর আউটপুট জিএসটি, একইভাবে ট্রেডার তো বাই করছে তাহলে অবভিয়াসলি ওটাই ট্রেডারের ইনপুট জিএসটি। ঠিক আছে, যেটা হোলসেলারের আউটপুট জিএসটি সেটাই কিন্তু ট্রেডারের ইনপুট জিএসটি, কারণ ট্রেডার বাই করছে হোলসেলার সেল করছে। ঠিক আছে, তাহলে অবভিয়াসলি আমি ওই জন্য সেম অ্যামাউন্টকে লিখেছি, দেখো ইনপুট দেয়ারফোর and also input CGST of trader is rupees 972 and input SGST of trader is also rupees 972. Next, again the trader sells the washing machine to the consumer, তাহলে ফার্স্ট ম্যানুফ্যাকচারার যখন সেল করছে তখন আমরা জিএসটি ক্যালকুলেট করে নিয়েছি, তারপরে হোলসেলার যখন সেল করেছে তখন আমরা জিএসটি ক্যালকুলেট করে নিয়েছি, এবার আমরা ট্রেডার যখন সেল করছে তখন আমরা জিএসটি ক্যালকুলেট করব। ঠিক আছে, তাহলে অগেইন দ্য ট্রেডার সেলস দ্য ওয়াশিং মেশিন টু দ্য কনজিউমার অ্যাট আ প্রফিট অফ রুপিস 1800। সো দ্য সেলিং প্রাইস ইজ, ট্রেডারের যেটা কস্ট প্রাইস ছিল 16200, ঠিক আছে, তার সাথে ওর প্রফিটটা অ্যাড হবে 1800, তাহলে টোটাল 18,000। এটা হচ্ছে সেলিং প্রাইস অফ ট্রেডার, অর আমরা বলতে পারি কস্ট প্রাইস অফ কনজিউমার। ঠিক আছে, নেক্সট দেখো তাহলে এই অ্যামাউন্টের উপর এবার জিএসটি ক্যালকুলেট করছি। দেখো দ্য অ্যামাউন্ট অফ জিএসটি কালেক্টেড বাই দ্য ট্রেডার অর পেড বাই দ্য কনজিউমার ইজ দেখো CGST rupees 1800 into 6%, rupees 18,000 into 6% equal to 1080 and SGST also 6% of 18,000 is 1080. Therefore, output CGST of trader is equal to rupees 1080 and output SGST of trader is equal to rupees 1080. ঠিক আছে, তো এটা হচ্ছে ট্রেডারের আউটপুট জিএসটি আর ট্রেডারের ইনপুট জিএসটি হচ্ছে এটা, ও যখন বাই করেছে আর ও যখন সেল করলো তখন ওর আউটপুট জিএসটি ক্যালকুলেটেড হলো। ঠিক আছে, নেক্সট এবার দেখো নাও সামে ফার্স্ট পার্টে যেটা ক্যালকুলেট করতে বলেছে দ্য অ্যামাউন্ট অফ জিএসটি রিসিভড বাই দ্য স্টেট গভর্নমেন্ট ফ্রম হোলসেলার, সেটা কি হবে আউটপুট এসজিএসটি অফ হোলসেলার মাইনাস ইনপুট এসজিএসটি অফ হোলসেলার, এই দুটোকে মাইনাস করলে তাহলে আউটপুট এসজিএসটি দেখে নেবে তোমরা, ওটা হচ্ছে 972 আর ইনপুট এসজিএসটি হচ্ছে 900। ঠিক আছে, তো এই দুটোকে মাইনাস করলে রুপিস 72। নেক্সট পার্টে কি ক্যালকুলেট করতে বলেছে দ্য অ্যামাউন্ট অফ জিএসটি রিসিভড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ফ্রম দ্য ট্রেডার ইজ। ঠিক আছে, তো সেন্ট্রাল গভর্নমেন্ট যে অ্যামাউন্টটা ট্রেডারের কাছ থেকে পাচ্ছে সেটা কি ট্রেডারের আউটপুট জিএসটি মাইনাস ট্রেডারের ইনপুট জিএসটি, তাহলে অবভিয়াসলি 1080 মাইনাস 972 ইকুয়াল টু রুপিস 108। ঠিক আছে, নেক্সট দেখো পার্ট 3টা ক্যালকুলেট করতে বলেছে দ্য অ্যামাউন্ট পেড বাই দ্য কনজিউমার, তাহলে কনজিউমারের যে অ্যামাউন্টটা পে করতে হবে সেটা হচ্ছে ট্রেডারের সেলিং প্রাইস, মানে ট্রেডার যে প্রাইসে সেল করেছে সেটাই তো কনজিউমার বাই সেই প্রাইসেই বাই করেছে, তাহলে অবভিয়াসলি কস্ট প্রাইস অফ কনজিউমারও বলা যেতে পারে এটাকে। ঠিক আছে, তাহলে 18,000 প্লাস 6% CGST 6% SGST। ঠিক আছে, তো এই তিনটেকে প্লাস করলে পরে আমরা পাচ্ছি 20,160,
যেটা কনজিউমার পে করছে যখন ও বাই করছে। ঠিক আছে, তো এই হয়ে গেল তিনটে আনসার। একটা হচ্ছে 72, একটা হচ্ছে 108, আর একটা হচ্ছে 20,160। ঠিক আছে, তো আমাদের থার্ড সাম কমপ্লিট। এবার যাব আমরা ফোর্থ সামে। ফোর্থ সাম দেখো, a dealer buys an article at a discount of 30% from the wholesaler, the marked price being rupees 6,000. The dealer sells it to the consumer at a discount of 10% on the marked price. If the sales are intrastate and the rate of GST is 5%, find the amount paid by the consumer for the article. এটা ফার্স্ট ক্যালকুলেট করতে বলেছে ফার্স্ট পার্টে। নেক্সট পার্টে ক্যালকুলেট করতে বলেছে দ্য ট্যাক্স আন্ডার জিএসটি পেড বাই দ্য ডিলার টু দ্য স্টেট গভর্নমেন্ট। আর থার্ড পার্টে ক্যালকুলেট করতে বলেছে দ্য অ্যামাউন্ট অফ ট্যাক্স আন্ডার জিএসটি রিসিভড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। ঠিক আছে, তো একজন ডিলার একটা আর্টিকেলকে 30% ডিসকাউন্টে হোলসেলারের থেকে ও বাই করেছে। ঠিক আছে, 30% ডিসকাউন্ট কার ওপরে? মার্কড প্রাইসের ওপরে। ঠিক আছে, তারপর ডিলার সেটাকে কনজিউমারকে সেল করেছে 10% ডিসকাউন্ট অন মার্কড প্রাইস। ঠিক আছে, ও যখন সেল করছে ডিলার তখন 10% ডিসকাউন্ট দিয়েছে কনজিউমারকে। ঠিক আছে, এবার সেলসটা হচ্ছে, এই সেলসগুলো হচ্ছে ইন্ট্রাস্টেড সেলস, আর রেট অফ জিএসটি বলেছে এখানে 5%। তাহলে আমাদের তিনটে কী ক্যালকুলেট করতে হবে, একটা হচ্ছে অ্যামাউন্ট পেইড বাই দ্য কনজিউমার, আর ট্যাক্স পেইড বাই দ্য ডিলার টু দ্য স্টেট গভর্নমেন্ট, আর অ্যামাউন্ট অফ ট্যাক্স রিসিভড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। এই হচ্ছে সাম। ঠিক আছে, তো এবার এটাকে কী করে করব দেখো। As the sell are intrastate and the rate of GST is 5%, therefore GST comprises of 2.5% as CGST and 2.5% as SGST. ঠিক আছে, 5% এর ইকুয়াল ডিভিশন। আর ইন্ট্রাস্টেট সেল, তাহলে অবভিয়াসলি CGST SGST দুটোই ক্যালকুলেট করতে হবে। নেক্সট, নাও ডিলার বাইজ অ্যান আর্টিকেল at a discount of 30% from the wholesaler on the marked price. Therefore the marked price, দেখো marked price কত ছিল, এখানে therefore-টা হবে না, therefore-টা না দেওয়াই ভালো। The marked price equal to rupees 6,000। ঠিক আছে, marked price according to the sum হচ্ছে 6,000, ডিসকাউন্ট 30%, তাহলে অবভিয়াসলি 6,000 এর 30% কত? 1800, 1800। ঠিক আছে, therefore the cost price of dealer, তাহলে কি হবে? এটার থেকে এটাকে মাইনাস করতে হবে কারণ ডিসকাউন্ট। তাহলে 6,000 minus 1800 equal to 4200, 4,200. Now the amount of GST collected by manufacturer or amount of GST paid by dealer is, ঠিক আছে, ম্যানুফ্যাকচারার যখন সেল করছে তখন যেই জিএসটিটা ও কালেক্ট করছে সেটা কি? CGST equal to 4200, মানে সেলিং প্রাইস অফ দ্য ম্যানুফ্যাকচারার অর কস্ট প্রাইস অফ ডিলার যাই বলো। তো 4200 2.5% হচ্ছে 105, আবার SGSTও হচ্ছে 105। ঠিক আছে, therefore ইনপুট CGST অফ ডিলার, কারণ ডিলার বাই করছে তাহলে অবভিয়াসলি ইনপুট জিএসটি তখন, তাহলে ইনপুট CGST অফ ডিলার ইজ রুপিস 105 অ্যান্ড ইনপুট SGST অফ ডিলার ইজ ইকুয়াল টু রুপিস 105। ঠিক আছে, अगेन ডিলার সেলস দ্য আর্টিকেল টু দ্য কনজিউমার। ঠিক আছে, তো এখানে ম্যানুফ্যাকচারার যে জিএসটিটা সেটা কমপ্লিট হয়ে গেল ক্যালকুলেট করা। ম্যানুফ্যাকচারার কতটা পে করবে বা কতটা কালেক্ট করবে বা ডিলার কতটা পে করবে, CGST SGST। এবার আবার ডিলার যখন সেল করছে টু দ্য কনজিউমার তখন আবার আমাদের ক্যালকুলেট করতে হবে জিএসটি। দেখো, अगेन ডিলার সেলস দ্য আর্টিকেল টু দ্য কনজিউমার at the discount of 10% on the marked price.
Marked price is rupees 6,000. Discount 10%, তাহলে 6,000 এর 10% মানে rupees 600. Therefore cost price of consumer কি হবে, this minus this, কারণ ডিসকাউন্ট, তাহলে this minus this মানে হচ্ছে কি 5,400. ঠিক আছে, তাহলে এটাই কিন্তু কনজিউমারের যেমন কস্ট প্রাইস সেরকম সেলিং প্রাইস অফ ডিলার। ঠিক আছে, সো অ্যামাউন্ট অফ জিএসটি কালেক্টেড বাই দ্য ডিলার, তাহলে সেলার টাইমে ডিলার যে জিএসটিটা কালেক্ট করেছে ফ্রম দ্য কনজিউমার অর কনজিউমার যেটা পে করেছে সেটা কি, অ্যামাউন্ট অফ জিএসটি পেড বাই দ্য কনজিউমার ইজ সিজিএসটি হচ্ছে ₹5400 ইন্টু 2.5%। ঠিক আছে, তাহলে 5400 2.5% হচ্ছে 135, আর এসজিএসটিও একইভাবে 135। ঠিক আছে, therefore output CGST of dealer is equal to rupees 135 আর output SGST of dealer is equal to 135। ঠিক আছে, তাহলে ইনপুট SGST of dealer হচ্ছে এটা, কারণ ওটা ও বাই করেছিল তখন, আর এটা ও সেল করছে, তাই আউটপুট SGST আর আউটপুট CGST। ঠিক আছে, নাও নাম্বার 1 দেখো, নাম্বার 1 দ্য অ্যামাউন্ট পেড বাই দ্য কনজিউমার কি হবে, amount paid by the consumer, cost price of the consumer plus CGST 2.5% আর SGST 2.5%। তাহলে এগুলোকে প্লাস করো, কস্ট প্রাইস হচ্ছে 5400 প্লাস CGST হচ্ছে 135 প্লাস SGST হচ্ছে 135, এগুলোকে টোটাল প্লাস করলে হচ্ছে 5670, 5670। এই অ্যামাউন্টটা কে দিচ্ছে, কনজিউমার দিচ্ছে যখন ও বাই করছে। ঠিক আছে, নেক্সট এবার দেখো, সেকেন্ড পার্টে কি বলেছে, দ্য ট্যাক্স পেড বাই দ্য ডিলার আন্ডার জিএসটি টু দ্য স্টেট গভর্নমেন্ট, মানে সোজা কথা এসজিএসটি ডিলার কত পে করছে সেটা হচ্ছে আউটপুট এসজিএসটি মাইনাস ইনপুট এসজিএসটি অফ ডিলার। ঠিক আছে, তো আউটপুট এসজিএসটি দেখো, এই যে আউটপুট এসজিএসটি অফ ডিলার মাইনাস ইনপুট এসজিএসটি অফ ডিলার। ঠিক আছে, তো সেটা কত হবে, আউটপুট এসজিএসটি হচ্ছে 135 আর ইনপুট এসজিএসটি হচ্ছে 105 ফর ডিলার। ঠিক আছে, তো এই দুটোকে মাইনাস করে দাও, তাহলে ₹30 হচ্ছে অ্যামাউন্ট পেড বাই দ্য ডিলার টু দ্য স্টেট গভর্নমেন্ট। ঠিক আছে, নেক্সট দেখো থার্ড পার্টে কি বলেছে, থার্ড পার্টে বলেছে the amount of tax under GST received by the central government। তো সেন্ট্রাল গভর্নমেন্টে এবার কত দেবো দেখো, ফ্রম দ্য অ্যাবভ মানে এটা যদি এসজিএসটি হয় তাহলে অবভিয়াসলি ডিলারের জন্য এটাই সিজিএসটি। ঠিক আছে, কারণ সেম এসজিএসটি আর সিজিএসটি ইকুয়াল। তো ফ্রম দ্য অ্যাবভ উই ক্যান সে দ্যাট সিজিএসটি পেড বাই দ্য ডিলার ইজ ₹30। ঠিক আছে, দেখো therefore the amount of tax received by the central government is, ঠিক আছে, the total central government কত পাচ্ছে, সিজিএসটি পেড বাই দ্য ম্যানুফ্যাকচারার সেটা আমরা আগে দেখেছি 105, আর সিজিএসটি পেড বাই দ্য ডিলার যেটা হচ্ছে ₹30। ঠিক আছে, তো এই দুটোকে প্লাস করে দাও, ₹135। এটা হচ্ছে টোটাল সিজিএসটি যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট পাচ্ছে, এটাই হচ্ছে থার্ড পার্ট। ঠিক আছে, তাহলে আনসার কি হবে, সাম 4 এর ফার্স্ট আনসার হচ্ছে এটা ₹5670 মানে 5670, এটা হচ্ছে অ্যামাউন্ট পেড বাই দ্য কনজিউমার। নেক্সট হচ্ছে গিয়ে SGST পেড বাই দ্য ডিলার সেটা হচ্ছে ₹30, আর
টোটাল সিজিএসটি রিসিভড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট হচ্ছে ₹135। ঠিক আছে, এরপর আমরা নেক্সট সামে যাব, মানে সাম নাম্বার 5। সাম নাম্বার 5-এ কি বলেছে দেখো, দ্য প্রিন্টেড প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ ₹50,000. The wholesaler allows a discount of 10% to a shopkeeper. The shopkeeper sells the article to a consumer at 4% above the marked price. If the sales are interested and the rate of GST is 18%, find the amount inclusive of tax under GST which the shopkeeper pay for the article. এটা হচ্ছে ফার্স্ট পার্ট, ক্যালকুলেট করতে বলেছে। সেকেন্ড পার্টে ক্যালকুলেট করতে বলেছে the amount paid by the consumer for the article, আর থার্ড পার্টে ক্যালকুলেট করতে বলেছে the amount of tax under GST paid by the shopkeeper to the central government, আর ফোর্থ পার্টে ক্যালকুলেট করতে বলেছে the amount of tax under GST received by the state government। ঠিক আছে, তো সামটা কি বলেছে, সামটা বলেছে দেখো, বলছে প্রিন্টেড প্রাইস একটা আর্টিকেলের হচ্ছে 50,000, এবার হোলসেলার যখন সেল করছে সেটা শপকিপারকে তখন 10% ডিসকাউন্ট দিচ্ছে, আবার শপকিপার যখন সেল করছে কনজিউমারকে তখন ও 4% বেশি নিচ্ছে প্রিন্টেড প্রাইস থেকে, বা মার্কড প্রাইস থেকে ও 4% বেশি নিচ্ছে। ঠিক আছে, তো সেলটা হচ্ছে ইন্টারেস্টেড আর জিএসটি হচ্ছে 18%। তাহলে ফার্স্ট ক্যালকুলেট করতে বলেছে কি অ্যামাউন্ট অফ জিএসটি উইচ শপকিপার পেজ। ঠিক আছে, ফর দ্য আর্টিকেল, মানে টোটাল কতটা জিএসটি শপকিপার পে করছে। ঠিক আছে, এসজিএসটি সিজিএসটি মিলিয়ে। ঠিক আছে, নেক্সট হচ্ছে গিয়ে কি, এক সেকেন্ড, নেক্সট হচ্ছে দ্য অ্যামাউন্ট পেড বাই দ্য কনজিউমার, কনজিউমার কতটা পে করছে, আর তারপরে থার্ড পার্টে বলেছে অ্যামাউন্ট অফ ট্যাক্স পেড বাই দ্য শপকিপার টু দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, মানে শপকিপার সিজিএসটি কতটা দিচ্ছে, আর লাস্ট বলেছে অ্যামাউন্ট অফ ট্যাক্স রিসিভড বাই দ্য স্টেট গভর্নমেন্ট, মানে স্টেট গভর্নমেন্ট টোটাল এসজিএসটি কতটা পাচ্ছে। ঠিক আছে, তো এটা আমরা কি করে করব দেখো, as the sell are interested and the rate of GST is 18%, therefore GST comprises of 9% as CGST and 9% as SGST। ঠিক আছে, ইন্টারেস্টেড সেল, তাহলে অবভিয়াসলি সিজিএসটি এসজিএসটি দুটোই ক্যালকুলেট হবে, আর 18%-এর ইকুয়াল ডিভিশন 9। ঠিক আছে, নেক্সট, নাও দ্য আর্টিকেল ইজ বিং সোল্ড 2 times, দুবার সেল হচ্ছে, বাই হোলসেলার আর বাই শপকিপার। ঠিক আছে, সো উই হ্যাভ টু ক্যালকুলেট সিজিএসটি অ্যান্ড এসজিএসটি 2 times, দুবার আমাদের ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো, দুবার কখন কখন, একটা হচ্ছে ওয়েন হোলসেলার ইজ সেলিং, আর একটা হচ্ছে ওয়েন শপকিপার ইজ সেলিং। ঠিক আছে, এবার দেখো, নাও প্রিন্টেড প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ ₹50,000, দ্য হোলসেলার অ্যালাউস 10% ডিসকাউন্ট টু দ্য শপকিপার, দেয়ারফর ডিসকাউন্ট কত, ডিসকাউন্ট 10%, 10% ক্যালকুলেট করলে 50,000-এর ওপর 10% ক্যালকুলেট করলে আমরা পাবো 5,000। ঠিক আছে, therefore cost price of shopkeeper is equal to ₹50,000 minus 10% ডিসকাউন্ট, মানে হচ্ছে 5,000 করলে ₹45,000। এটা হচ্ছে শপকিপারের কস্ট প্রাইস। ঠিক আছে, তাহলে অবভিয়াসলি এটাই হচ্ছে হোলসেলারের সেলিং প্রাইস। ঠিক আছে, নেক্সট এবার দেখো, the amount of GST collected by the wholesaler or GST paid by the shopkeeper। ঠিক আছে, তা যখন হোলসেলার সেল করছে তখন ও যে জিএসটিটা কালেক্ট করছে সেটাই শপকিপার পে করছে।
তাহলে অবভিয়াসলি সেটা কত, সেটা হচ্ছে গিয়ে শপকিপারের যে কস্ট প্রাইসটা ছিল 45,000, তার উপর 9% CGST আর 9% SGST, তাহলে অ্যামাউন্টগুলো কত কত 9% ক্যালকুলেট করলে 4050, ঠিক আছে। 4050 হচ্ছে CGST আর 4050 হচ্ছে SGST। তাহলে এটা যখন শপকিপার বাই করার টাইমে পে করছে, তাহলে অবভিয়াসলি এটাই হচ্ছে শপকিপারের ইনপুট জিএসটি। তাহলে ইনপুট CGST অফ শপকিপার ইজ রুপিস 4500, সরি 450, সরি ঠিকই তো বলেছিলাম, 4050, আর ইনপুট SGST অফ শপকিপার হচ্ছে রুপিস 4050, ঠিক আছে। তো এই দুটো হচ্ছে ইনপুট জিএসটি শপকিপারের জন্য। নেক্সট দেখো, अगेन শপকিপার সেলস দ্য আর্টিকেল টু দ্য কনজিউমার অ্যাট 4% অ্যাবভ দ্য মার্কড প্রাইস, ঠিক আছে। তো ও মার্কড প্রাইসের থেকে আরও 4% এক্সট্রা নিয়েছে, তাহলে অবভিয়াসলি ওর সেলিং প্রাইসটা আগে ক্যালকুলেট করতে হবে, বা ধরো কনজিউমারের যেটা কস্ট প্রাইস সেটা কীভাবে ক্যালকুলেট করবো দেখো। Again, the shopkeeper sells the article to the consumer at 4% above the marked price. The marked price is 50,000. Therefore, cost price of the consumer কি হবে 50,000 plus 4% of 50,000. 4% of 50,000 যদি ক্যালকুলেট করো তাহলে সেটা হচ্ছে 2,000. তাহলে 50,000 plus 2,000 that is equal to 52,000. তাহলে এটাই হচ্ছে কস্ট প্রাইস অফ কনজিউমার, বা বলতে পারো সেল প্রাইস অফ তোমার শপকিপার, ঠিক আছে। সো দ্য অ্যামাউন্ট অফ জিএসটি কালেক্টেড বাই দ্য শপকিপার অর পেড বাই দ্য কনজিউমার, ঠিক আছে। এবার জিএসটি ক্যালকুলেট করা যাক। দেখো CGST ইকুয়াল টু 52,000 ইন্টু 9%, মানে 52,000-এর ওপর 9% কত হবে সেটা 4,680, আর 52,000 ইন্টু 9% আবার SGST, সেটাও আবার 4,680, ঠিক আছে। তো এই দুটো হচ্ছে CGST আর SGST যেটা কনজিউমার পে করছে যখন ও বাই করছে, ঠিক আছে। নেক্সট দেখো, এবার therefore output CGST of shopkeeper is equal to rupees 4,680 and output SGST of shopkeeper is equal to rupees 4,680, ঠিক আছে। তো শপকিপারের এই দুটো হচ্ছে আউটপুট জিএসটি, আর শপকিপারের ইনপুট জিএসটি কি ছিল, শপকিপারের ইনপুট জিএসটি ছিল এটা, ইনপুট CGST of shopkeeper is 4,050 আর ইনপুট SGST of shopkeeper is again 4,050, ঠিক আছে। তো এবার দেখো নাম্বার 1 যেটা ক্যালকুলেট করতে বলেছে সামে, অ্যামাউন্ট ইনক্লুসিভ অফ ট্যাক্স আন্ডার GST দ্যাট দ্য শপকিপার হ্যাজ টু পে ফর দ্য আর্টিকেল, ঠিক আছে। তো টোটাল অ্যামাউন্ট শপকিপারকে কতটা পে করতে হচ্ছে, টোটাল অ্যামাউন্ট ও যখন বাই করেছে, ঠিক আছে, কতটা পে করতে হচ্ছে, ওর কস্ট প্রাইস মানে 45,000 প্লাস CGST প্লাস SGST, ঠিক আছে। তো 45,000-এর ওপর CGST, 45,000-এর ওপর SGST, টোটাল ক্যালকুলেট করলে 53,100। এটা হচ্ছে অ্যামাউন্ট ইনক্লুসিভ অফ ট্যাক্স দ্যাট দ্য শপকিপার হ্যাজ টু পে ফর দ্য আর্টিকেল, ঠিক আছে। নেক্সট দেখো সেকেন্ড পার্টে বলেছে দ্য অ্যামাউন্ট পেড বাই দ্য কনজিউমার ফর দ্য আর্টিকেল, কনজিউমার যখন বাই করছে তখন ও কতটা পে করবে, কস্ট প্রাইস অফ কনজিউমার প্লাস CGST প্লাস SGST। কনজিউমারের কস্ট প্রাইস হচ্ছে 52,000, তাহলে 52,000 প্লাস 52,000-এর CGST মানে হচ্ছে গিয়ে 4,680 প্লাস अगेन 4,680, এটা হচ্ছে SGST। তাহলে এই তিনটেকে প্লাস করলে কত হবে 61,360, এটা হচ্ছে কনজিউমার পে করেছে, ঠিক আছে। নেক্সট দেখো দ্য অ্যামাউন্ট অফ ট্যাক্স আন্ডার GST পেড বাই দ্য শপকিপার টু দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, তাহলে এবার সেন্ট্রাল গভর্নমেন্টকে শপকিপার কতটা দিচ্ছে,
আউটপুট সিজিএসটি অফ দ্য শপকিপার মাইনাস ইনপুট সিজিএসটি অফ দ্য শপকিপার। আউটপুট সিজিএসটি ছিল হচ্ছে গিয়ে 4680, দেখে নেবে আগের মানে আগের পোর্শনটাতে, মাইনাস 4050, এটা হচ্ছে ইনপুট সিজিএসটি। তাহলে এই দুটোকে মাইনাস করলে টোটাল 630, এটা হচ্ছে সিজিএসটি পে করছে শপকিপার। ঠিক আছে, তো তিনটে পার্ট কমপ্লিট। ঠিক আছে, তাহলে আনসার কি হবে? আনসার হবে 52,100। এটা হচ্ছে শপকিপার পে করছে যখন ও আর্টিকেলটাকে বাই করছে। নেক্সট হচ্ছে গিয়ে 61,360, এটা হচ্ছে কনজিউমার পে করছে যখন ও বাই করছে। আর লাস্ট হচ্ছে শপকিপার টোটাল সিজিএসটি পে করছে 630। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের ফিফথ সাম শেষ। এবার আমরা নেক্সট ভিডিওতে সিক্সথ সাম থেকে করব।